রং বেরঙের বাগান বিলাস। নমস্কার, আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অফ সুলেখা ভ্লগ। আজকে দেখাবো অসাধারণ দেবাশিসদার বাগান বিলাসের বাহার। দেখতে থাকো প্রতিটা মুহূর্ত, প্রতিটা আইডির পরিচর্যা, নাম একদম এ টু জেড। সুন্দর মাটি তৈরি, একদম স্কিপ করবে না। নমস্কার দাদা, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। আচ্ছা, কত রকম বাগান বিলাসের সম্ভার এই বাগানে আছে? মোটামুটি 110টা ভ্যারাইটি আছে। 110। আচ্ছা, 110টা ভ্যারাইটি আছে। আর 110টাই কি গাছ আছে না তারও বেশি আছে? 115টা মতো গাছ আছে। আচ্ছা 2-3টে গাছ ডবল আছে। আচ্ছা, কত বছর ধরে এই বাগান করা হচ্ছে? মোটামুটি 7-8 বছর হবে। 7-8 বছর। আর আমি যে চোখের সামনে আপনার মানে আপনার ফিগারের পেছনে জাস্ট একটা গাছ অসাধারণ, এই গাছটার বয়স কত? এটা বছর দেড়েক হবে। বছর দেড়েকে এত সুন্দর গাছটার নাম আর শর্ট করে একটু পরিচর্যা। এটা আদার না। আচ্ছা, আদার না, এটা এরকম ফুল হয়, বাই একটাই কালারের। কালার হয় না এরা অন্যান্য কালারও হয়? এটা তো শেষের দিকে ফুলটা, এটা আচ্ছা ইয়েলো হয়। আচ্ছা, আর এখানে পিঙ্কের সাথে এরকম নানান রকম ভেরিকেটেড হয়, ভালো হয় ফুলটা। আর এটা কি 12 মাস ফুল দেয় না আপনার সিজনেই শুধু দেয়? না, 12 মাসই দেয়। 12 মাস। সবই 12 মাস দেয়। আচ্ছা কিছু গাছ হয়তো বেশি ফুল দেয়, কিছু গাছ একটু কম ফুল দেয়। আচ্ছা, এই যে। চলুন আপনার সাথে সাথে একটু গল্পও হবে, তার সাথে আপনার গাছ দেখাও হবে। সামনেই রয়েছে একটা অসাধারণ জবা, দেখে নাও। জবার থেকে আমি মনে করি দাদার যে এই সব আইডিগুলো উনি এখানে রেখেছেন সেই সম্পর্কে একটু ধারণা নিই। এইটা বলুন, নাম বলুন। এটা এটা স্ল্যাশের একটা ভ্যারাইটি। আচ্ছা মিস হল্যান্ড বলে এটাকে। আচ্ছা, মিস হল্যান্ড। এই সবই কি 3 বছর বয়স দাদা? হ্যাঁ, এগুলো বোগেনভিলিয়া মোটামুটি আমি বছর দুয়েক হলো কালেকশন করতে শুরু করেছি। আচ্ছা, তার আগে কি গাছ করতেন? তার আগে অন্য গাছ ছিল, অন্য শখ ছিল। এইটা কি গাছ, এই আইডি? এটা হচ্ছে ট্রাই কালার ভেরিকেটেড। আচ্ছা, ফুলগুলো এরকম। ফুলগুলো আপনাকে আমি বলে দিলাম প্রথমেই, আপনি বলবেন 12 মাস না সিজন শুধু? সব 12 মাস। সব? বোগেনভিলিয়া সব 12 মাস। আপনার কাছে যা আছে সব 12 মাস। 12 মাস ফুল। এটার নাম? এটা ফায়ার ওপেল। এই তো 12 মাস বলতে ফুলগুলো শুকিয়ে গেছে তো, আবার দেখেন নতুন করে এগুলো ফুটছে। দেখেন আচ্ছা ফুলগুলো ফেলাও হয়নি, তার আগে আচ্ছা, আবার ফুটতে শুরু করে দিয়েছে। গাছগুলো কি টবে আছে না বেডে আছে? টবে। টবে। প্লাস্টিক না মাটি? সব প্লাস্টিকের আছে। প্লাস্টিকের টবেও কত সুন্দর ফুল এনেছেন দাদা। অসাধারণ একটা পাতা, দেখো কি সুন্দর পাতা, দেখবো না ফুল দেখবো? আইডির নাম? এটা মুনলাইট ইয়েলো। উফ, অসাধারণ। দেখো দর্শক বন্ধু, মুনলাইট ইয়েলো, একদম পাতাগুলোও কিন্তু ইয়েলো, সত্যি সুন্দর। পাতাও সুন্দর, ফুলও সুন্দর। পাশেরটা কোনটা? এইটা এটা বলুন। মিনি ফর্মোসা। ফর্মসা। প্রথমে যখন আপনি গাছটাকে প্লাস্টিক টবে রোপণ করেছিলেন, তার আগে কি কোনো মানে নার্সারি থেকে আনার পর ডাইরেক্ট এতে দিয়েছেন না তার আগেও কোনো ছিল? ছোট পটে ছিল, প্লাস্টিকের ছিল। ছোট পটে? ছোট পটে ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে আপনি ছোট পটে দিলেন। প্রথম অবস্থায় মাটিটা কি ভাবে তৈরি করেছিলেন? তো প্রথম অবস্থায় বেশি সার দিই না, মাটি, ভার্মি কম্পোস্ট আর একটু বালি, বাস, আর কিছু না। এক ভাগ করে দিয়ে দিয়েছে? একবার করে দিয়ে লাগে। লাগিয়ে দেওয়ার পর কতদিন পর চেঞ্জ করেছেন? মোটামুটি 7-8 মাস পর চেঞ্জ করেছিলাম। আচ্ছা, এবার বলুন এই আইডিটার নাম? এটা সেলুলোইড। বাহ, খুব সুন্দর। দর্শক বন্ধু, এইটা তো অসাধারণ। এটার নাম? এটা স্ল্যাশ। স্ল্যাশ। অসাধারণ অসাধারণ, খুব সুন্দর। আর ওই কর্নারে যিনি আছেন তিনার নাম কি? ওটা হ্যাঁ, ওটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে। দেখো দর্শক বন্ধু, দাদা কি করেছেন, ওপরে তো বাগান বিলাসের শোভাটা নিচ্ছেই বাইরে থেকে, আর ভিতর থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে পিটুনিয়ারও সম্ভার। পিটুনিয়াও গ্যাপে গ্যাপে রেখেছে। তবে আমরা যে ছাদ থেকে দেখতে পাচ্ছি তা না, নিচে যে ব্যক্তিরা রাস্তার পাশ দিয়ে হেঁটে চলেছে তারাও কিন্তু দেখতে পাচ্ছে। এত সুন্দর ফুল, অসাধারণ। এগুলো কি টবে আছে দাদা? হ্যাঁ, ওগুলো তবে আছে। আচ্ছা আগে বেডে ছিল, বেড থেকে বের করে দিয়ে
ওই যে একটা করে আপনার মনে হলো টবটা ভালো, আপনার সুবিধা হবে। বোগেনভিলিয়া বেডে থাকলে তো অনেক বড় হয়ে যাবে গাছ। ও এর জন্য আচ্ছা সব আচ্ছা মাটি সরিয়ে দিয়ে আচ্ছা। বোগেনভিলিয়া মাঝে মধ্যে পিটুনিয়া গুলো ভরে বাহ, দিচ্ছি একটা গাছের মাঝখানে। আচ্ছা, খুব সুন্দর। কি দাদা? এটা ফ্লেম। এটা ফ্রেম। আপনার যে ফুলগুলো হয়ে যাচ্ছে তারপরে কি আপনি কাটিং করেন সফট বা হার্ড প্রুনিং? সব প্রুনিং করি, এখন করা হয়নি, ওই যে মানে ফুলগুলো শুকিয়ে গেছে না। ফুলগুলো কেটে দেবেন শুধু, তাই তো? এই ফুলগুলো কেটে দিয়ে, পাতা না? না পাতা কাটবো, ওই ফুলগুলো কেটে দিয়ে, আর যে ডালগুলো একটু বাইরে বেরিয়ে গেছে সেই ডালটা একটু কেটে দেবো তাকে গাছটা সেফ রাখার জন্য। আচ্ছা, অবশ্যই দর্শক বন্ধু, তোমাদের দেবাশিস দা রীতিমতন যে পরিচর্যাটা জানাচ্ছে সেই মতো তোমরা তোমাদের বাগানটাও যদি পরিচালনা করো, অবশ্যই সুন্দর এই দেবাশিস দার মতনও তোমাদের বাগান হয়ে উঠবে সুন্দর একদম। এটা যেমন কাটা হয়ে গেছে, হ্যাঁ, ফুল শেষ হয়ে গেছিল, সব ওকে ফুলগুলো তাহলে ফুলগুলো কাটতে হবে, পাতাগুলো রেখে দিতে হবে, কারণ সালোক সংশ্লেষ করার জন্য পাতা একান্ত দরকার। এই জন্য পাতা রেখে দিতেই হবে, শুধু ফুল কাটিং করতে হবে। তারপরে চলে যাচ্ছি একটা, এইটা কি দাদা ভাই? এটাও ফায়ার ওপেলি। আচ্ছা, ওর একটু ডিস্টার্ব আছে নাকি এই পাতা টাতাগুলো ফায়ার না ওপালের? না, ফুলটা শেষ হয়ে গেল তো। আচ্ছা আচ্ছা ফুল শেষ হয়ে গেছে, এখন এটা আবার নতুন করে এগুলো কাটিং করলে আবার এই যে নতুন করে ফুল দিচ্ছে ভরে আচ্ছা যাবে। আচ্ছা। পাশেরটা আইডি এটা অরিজিনাল। অর্জুনা, দেখো কি সুন্দর। এটা কি একটাই কালার না ফেড হতে হতে এরকম আসে? না না, এর বাই কালারের ফুল হয় এরকম ইয়েলোর আচ্ছা সাথে। আচ্ছা। দেখো এক একটা টবে এক এক ধরনের পিটুনিয়ার কালার, তার সঙ্গে এটাও একটা, কি বলুন, এটাও একটা বাগান বিলাস। এটার নামটা, এটা রেড সেপ্টেম্বর। আচ্ছা, এটা শেষ হয়ে গেল। এটা এটা পিঙ্ক আইস অরেঞ্জ বলছে কেউ কেউ, অরেঞ্জ আইস। আচ্ছা। এবার আপনি 7 থেকে 8 মাস পর ট্রান্সফার করলেন, করার পর আপনি কি খেতে দিলেন এদের? ওই নর্মাল যেরকম মাটি মিশিয়ে দিই, তখন একটু হাড়গুঁড়ো শিংকুচি সমস্ত কিছু খাবার। হাড়গুঁড়ো শিংকুচি, তার মধ্যে আর কি? নিমখোল? নিমখোল দিই না, হাড়গুঁড়ো শিংকুচি, সর্ষের খোল, বাদাম খোল, আচ্ছা, এগুলো একটু দিই। 1 চামচ করে দিয়ে মিক্সড করে নেন। মিক্স খাবারটা তৈরি করাই থাকে আলাদা। আপনি নিজেই করেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ওই খাবারটা মাটির সঙ্গে একটু কি করে দিলেন? মাটিটাকে তুলে দিলেন না তার উপরে দিয়ে মাটি ঢেকে দিলেন? একটু মাটিটাকে তুলে তার উপরে খাবারটা দিয়ে আচ্ছা, মাটি ঢাকা দিয়ে দিলাম। বাহ, খুব সুন্দর। দর্শক বন্ধু, স্টেপ বাই স্টেপ কিন্তু দেবাশিস দা বলে দিচ্ছে। এইটার আইডির নাম? এটা ব্রিজা মেজেন্ডা। আচ্ছা আচ্ছা। এটা কিন্তু অল্প একটু ফুল আছে, এর শেষের দিকে সুবর্ণা। এটা সুবর্ণা। এটা একটাই কালার? হ্যাঁ, এটা ইয়েলো কালারের হয় সুবর্ণা। আর এটাও অসাধারণ। আমি মনে করছি কি, সেটা দেখি আপনার সঙ্গে মেলে নাকি আমার। এটা ইম্পেরিয়াল থাইডেলাইট। হ্যাঁ, সেটাই আমি ভেবেছি। হ্যাঁ, অসাধারণ অসাধারণ, খুব সুন্দর। দর্শক বন্ধু, কাছে গিয়ে দেখো, এর রূপই আলাদা, অসাধারণ। এটা এটা রুবি। রুবি। ফুল শেষের দিকে সব শুকিয়ে যাচ্ছে এখন। আপনি কি জানেন দেবাশিস দা সর্বশেষ কততম বাগান বিলাস হয়? আইডিয়া নেই। নেই না? 300-র উপরে হয়। যাই হোক, দেবাশিস দার 110 চলে এসেছে। আশা করি সামনের বার আমি 210-এ 220-তে চলে আসবো। না, আর বাড়াবো না। বাড়াবেন না বলছে? না, নিচে যদি আপনি করেন, আমার মনে হয় নিচটাও একটা সুন্দর লুক হবে। খুব সুন্দর সাদা পিটুনিয়া, খুব সুন্দর। এদেরও পরিচর্যা একই, তাই তো? হ্যাঁ, না, পিটুনিয়া পাতা বেশি খাবার দিতে হয় না, জল কম দিতে হয়। মাটিটা কিভাবে করেছিলেন? মাটি তো বছরের মাটি একবারে করিনি, মাটি শেষ হয়ে গেল সব মাটি ঢেলে দিই। ঢেলে দিয়ে সব ছাদের যেসব পাতা টাতা পড়ে সেগুলো সব মিশিয়ে, গোবর সার মিশিয়ে, বাদাম খোল মিশিয়ে, একটু সব মিশিয়ে মাটি ভিজিয়ে তৈরি করে রেখে দিই। বাহ, খুব ব্যাস, সুন্দর খুব ওটাই সুন্দর। লাগিয়ে দিই। এটার আইডি? এটা রেজিস্টার পিঙ্ক। আচ্ছা এটা খুব বড় ফুল হয়, খুব ভালো ফুল। এটা আচ্ছা। প্রচুর ফুল হয় গাছটা। পিটুনিয়ার কালার আপনি যখন প্রথম নিয়ে এসেছিলেন, কালার দেখে নিয়েছিলেন না পরপর গাছ উনি দিয়ে দিয়েছিলেন? কালার মেনশন ছিল। ও, মা লক্ষ্মী থেকে, তাই তো? আর এটা দাদা? এটা ইভা মভ। আচ্ছা, দেখো দর্শক বন্ধু, প্রত্যেকটা আইডি কিন্তু দাদা কি সুন্দর বলে দিচ্ছে। এবার মাঝে কি ইনসেকটিসাইড বা ফাঙ্গিসাইড বা ভিটামিন বা সিউইড কিচ্ছু কিচ্ছু না, প্লেন পরিচর্যা, একদম পরিচর্যা করলে মরে যাবে। বুঝতেই পারছো, সুন্দরভাবে দেবাশিস দা বলে দিচ্ছে। আর একটা সুন্দর গাছের কাছে চলে এসেছি, কি দারুণ
আকৃতিটা দারুণ করেছে, ফর্মসা। খরগোশ। দেখো কি সুন্দর লাগছে, দূর থেকে একটু দেখায় তোমাদের, কত সুন্দর। যেহেতু দাদার রাস্তার ধারে বাড়ি, অটোমেটিক প্রত্যেকটা মানুষকে কিন্তু আকর্ষণ করছেন উনি এই ফুলের জন্য, কিন্তু ওপরের দিকে একবার তাকাতেই হবে, এত সুন্দর ফুল। আর এটা দাদা এই কয়েকটা ফুল আসছে। ওটা লিপস্টিক ছিল, ফুল নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এটা ওটা গ্লাবরা হয়, ফুল শেষ হয়ে গেছে। আচ্ছা, ওইটা কায়াটা আবার ফুল আসছে। কায়াটা মোটামুটি 12 মাস ফুল দেয় এরকম গাছের স্থান পেয়েছে তাই এই বাগানে, তাই তো? হ্যাঁ, এই সব 12 ফুল শেষ হয়ে গেছে, আবার ধরতে শুরু করেছে। আচ্ছা, এইটা কি দা, বাহ খুব সুন্দর। এটার একটু আইডিটা বলুন। ওটা একটা আননোন আইডিয়া আছে। আচ্ছা, সব আছে ট্যাগ, কিন্তু প্রত্যেকটা দাদা লিখে মানে ওখানে দেওয়াই আছে। গাছ কোথা থেকে আনা হয়? বোগেনভিলিয়া গুলো দুর্গাপুর থেকে এনেছিলাম। দুর্গাপুরের কোথায় একটু ঠিকানাটা বলুন, দর্শক বন্ধু যদি চায়। দুর্গাপুরের পুষ্পাঙ্গন, আর এখানে মা লক্ষ্মীতেও পাওয়া যাচ্ছে এখন। পুষ্পাঙ্গন নার্সারি ইউটিউবে খোঁজ করলে অবশ্যই পেয়ে যাবে দর্শক বন্ধু। আর লোকালে এখানে মা লক্ষ্মী, বহরমপুরে মা লক্ষ্মীতেও পাবেন। ব্যাস। তার ওপরে দাদার ছাদের ওপরে উঠছি, ছাদের কি সুন্দর দেখো, সিঁড়ির পাশে কি সুন্দর অ্যাঙ্গেল করে টবের মতন করে আকৃতি করেও কিন্তু কত সুন্দর করা যায়। জায়গা কম আছে তো কি হয়েছে, দাদা খুব সুন্দর পরিকল্পনা মাফিক করেছে দর্শক বন্ধু, প্রচুর টব এঁটে গেছে। দেখো এটা দাদা ভাইয়ের নাম বলুন। কোনটা? এইটার। এটা বাহ কি মিষ্টি ফুলগুলো। এটা রেড টাংলাম। আচ্ছা, ওই জন্য এত সুন্দর ছোট্ট ছোট্ট। তো শেষের দিকে। আর পাশেই দেখো একটা বৃক্ষর মতন তৈরি করছি, অ্যাডিনিয়াম। এর বয়স কত? ওটা 7-8 বছর বয়স হয়। কাটেন না প্রত্যেক বছর এইভাবে রেখে দেন? কাটি। কাটেন একটু, ও একটু একটু করে কেটে কেটে ওই রকম আকৃতি হয়ে গেছে। এইটার বলুন আইডি দাদা ভাই। ওটা ডার্ক ওয়ান। আচ্ছা, ওটার কালার আপনার মোবাইলেও আসবে না। তাই? ওটা ডার্ক কালার আছে। আচ্ছা, তারপরে উপরেরটা? এটা লুইস ওথান। আচ্ছা, তারপর এটা গ্লাবরা পার্পল। ওটা একটা হোয়াইট বললেন আর একটা পার্পল। এটা ম্যাজিক আইসক্রিম। এর বাহ, পাতাগুলো কি এরকম কালার হয়, সুন্দর। আর ফুলগুলো এরকম ভেরিকেটেড। সব থেকে প্রিয় গাছ বাগান বিলাস, তাই তো দাদা? এখন বর্তমানে তার জন্যই এত গাছ দেখো কি সুন্দর। এই একটা দুটো, মানে এখানে একটা তোমরা টব রাখতে পারো, তার উপরেও রাখতে পারো, তার উপরেও যদি মনে করো তার উপরেও হবে, কিন্তু দাদা করেননি উনি যতটুকু পেরেছে দুটো শাড়ি দিয়ে করেছেন। এইটার আইডি বলেন দাদা ভাই। ওটা থিমা। এটা জাকিরানা অরেঞ্জ। জাকিরানা অরেঞ্জ। এটা শুভ্রাও 12 মাস ফুল দেয়, তাই তো? দর্শক বন্ধু অনেকে কিন্তু প্রশ্ন করে যে 12 মাস ফুল হয় এরকম কয়েকটা গাছের নাম, তা আপনার যে আইডিগুলো বলছেন প্রত্যেকেরই কি 12 মাস ফুল থাকে? হ্যাঁ, বেশিরভাগটাই 12 মাস ফুল থাকে। তাহলে এখান থেকেই পেয়ে যাচ্ছে উত্তরটা তোমরা দর্শক বন্ধু, এখান থেকেই পেয়ে যাচ্ছ। এটার আইডি দাদা ভাই? এটা বারবারা কাস্ট। আচ্ছা, এটাও অনেকদিন ফুল থাকে, তাই না? 3 মাস তো হয়ে গেছে মনে হয় বয়স, আমারও হয়েছে। ওটা একটা হোয়াইটের একটা ভ্যারাইটি, আননোন নাম আছে। নামটা জানা নেই। আচ্ছা, এটা ভেরা হোয়াইট। এটা স্পেকটাবিলিস। অসাধারণ কালার। হ্যাঁ, খুব সুন্দর স্পেকটাবিলিস। আপনার এখানে লোয়েস্ট আর হাইয়েস্ট প্রাইস, মানে গাছের দাম বলতে হবে, আপনি নিয়েছেন? আমি কিনেছি হাইয়েস্ট 1600 টাকা। কোনটা? ওই যে তিনটে গাছ আছে একটা নিচে প্রথম দিয়ে স্টার্টিং করলেন ওখানে না? যখন 1600 টাকা হাইয়েস্ট, আর লোয়েস্ট হচ্ছে 100 নিশ্চয়ই। 100 এইটা বল। কিনেছিলাম তখন অত দাম থাকে, তারপর আস্তে আস্তে কমে যায়। হ্যাঁ, ওটা তো মহারানী। ও, সেই মহারানীর দেখা মিললো এতদিন পর হবি অফ সুলেখার ক্যামেরায়, এই প্রথম মহারানী। খুব সুন্দর, খুব আসছে। দেখো কি সুন্দর ফুল, অসাধারণ। মহারানী খুব দাম এক সময় ছিল, এখন আস্তে আস্তে কমছে, তাই না দাদা?
সবার বাগানে আসুক, সবার তো ইচ্ছা হয় আস্তে আস্তে দাম কমলে সবার বাগানে স্থান পেয়ে যাবে। এটা কি? এটা এইচবিসি আচ্ছা, আর এগুলো ফুল হয়েছিল? শেষ হয়ে গেছে। হ্যাঁ, এটা হোয়াইটটা? ওটা হোয়াইট বল, থাই বল যেটাকে বলে। আচ্ছা, এটা দাদা? এটা ব্রিজা পিচ। আচ্ছা, কি সুন্দর, কি দারুণ। কালঞ্চ দেখো, রেড আর পিঙ্ক আছে মনে হয়। রেড আর ইয়েলো আছে। রেড আর ইয়েলো। রেডটা ফুটতে শুরু করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ফোটেনি এখনো কি। এবছরের না গতবারের? এটা গত বছর গাছ। আপনি কাটিং করেননি না? না, যে অবস্থা ছিল সেই অবস্থায়, জন্য সুন্দর আছে। এটা বলুন দাদা আইডি। এটা ইন্টারন্যাশনাল পিঙ্ক। ইন্টারন্যাশনাল পিঙ্ক, খুব সুন্দর, খুব সুন্দর। তাহলে যে পরিচর্যা বললেন সেই, তারপর তার বাইরে কোনো পরিচর্যা নেই, তাই তো? বেশি পরিচর্যা করলে মরে যাবে গাছ। আচ্ছা, এবার বলুন এদের খাওয়ান, জল খাওয়ান কেমন করে, কতটা, কিভাবে জলটা খাওয়ান? জল প্রথম গাছে যখন ফুল থাকবে না, আচ্ছা তখন মেপে মেপে জল দিতে হবে, অল্প অল্প জল দিতে হবে। আচ্ছা আর যখন গাছকে বৃদ্ধি করার দরকার তখন খাবার, খোল পচা তার সঙ্গে জল দিতে হবে। আচ্ছা, আর এমনি আর যখন ফুল থাকবে? ফুল থাকবে তখন প্লেন জল, একদম মেপে। জল বেশি হলেও ফুল 3টে ঝরে পয়েন্ট। যাবে, আবার জল কম হলেও ফুল ঝরে ব্যাস, যাবে। অতি সহজ অতি কঠিন আমার মনে হয়। হুম। খুব দেখে শুনে কিন্তু এদের পরিচালনা করতে হবে, না হলেই কিন্তু বিপদ। এখানেও আছে দাদা, একদম উপরে খুব সুন্দর করে স্ট্যান্ড করে দিয়েছে। এই যে ফুল আছে আরো, এটা আইডি দাদা? ওটা গোল্ডেন ড্রাগন। আচ্ছা, এখানে অনেক আছে, আম তৈরি হচ্ছে। এইটা 21। এটা 20 হলো। হ্যাঁ, খুব সুন্দর কালার এটা। এটা তো ওয়াটারমেলন কিস। আচ্ছা ফুল ফুটে গিয়ে আবার ফুটছে। আচ্ছা, এই ফুলটা নন্দিনী নাকি? নন্দিনী বলে যেটা। এটা দাদা? ওটা অ্যান্টিনিয়াম। এটা এটা হচ্ছে কেরালা অরেঞ্জ। খুব সুন্দর ফুলটা, খুব বড় বড় বৃক্ষ হয়, আর ফুল শেষ নাই, এইরকম কালার হয়ে ফুটছে হুম, এরকম। তারপরে এই যে পরিণত ফুল এরকম হয়ে গেছে। আচ্ছা, ফেড হচ্ছে। হ্যাঁ, আবার এদিকে নতুন করে আবার ফুল ফুটছে শুরু আপনি করে কি দিয়েছে। কোনোদিন লক্ষ্য করেছেন যে বাগান বিলাসের বীজ হয়? হ্যাঁ, এই তো বীজ হচ্ছে তো। তা এই বীজ থেকে কি চারা তৈরি করতে পারে কেউ? হ্যাঁ, অবশ্যই পারে, তা নাহলে এত নতুন ভ্যারাইটি আসছে কি করে। ও এই এই বীজে থেকেই যে সবগুলোতে বীজ হয় না, কোনোটাতে বীজ হয়। এবার আচ্ছা সেই বীজটাকে সংরক্ষণ করলে পরে সেটা থেকে চারা আচ্ছা, হয়। তাহলে আপনি কি কোনোদিন করতে পেরেছেন? বীজ সংগ্রহ করার জন্য রেখেছি সেভাবে, আচ্ছা পলিনেশন করে আলাদা কালার, আলাদা ফুলের সাথে পলিনেশন আচ্ছা করে আচ্ছা, রেখেছি। চেষ্টা করব। আপনি চেষ্টা করছেন, হ্যাঁ, চলছে চেষ্টা আপনার? করব এখন গাছ, সেটা থেকে বীজ থেকে গাছে পরিণত করার। আচ্ছা এখনো গাছ করিনি বা বীজ চারাইনি, সেইভাবে রাখা হয়েছে। এটা নতুন গাছ নিয়ে হ্যাঁ, আসা। নতুন এসেছে। এটা এটা হচ্ছে আপনার যে লেডিবার্ড মার্বেলটা নতুন ভ্যারাইটি। হুম, আর এটা? এটা তো ক্রিস্টিনা। ফুল ক্রিস্টিনা। ফোটা শেষ হয়ে গেল, হুম। আবার আসছে। হুম, এটা? এটা হচ্ছে আপনার কোরাল মাসুরি। এই গাছটা একটা সময় মেলা দাম দিয়ে কিনেছিলাম, আচ্ছা এখন দাম তো 1200 টাকা দিয়ে কিনেছিলাম তখন, আচ্ছা, এখন দাম হয়তো কমে গেছে। হুম হুম, এটা এটা তো চিলি ইয়েলো। বেশ লম্বা করেছেন দেখছি। হ্যাঁ, লম্বাই হয়। কাট প্রুনিং কোন মাসে করলে ভালো হয়? আপনি কখন ফুল নেবেন তার উপর ডিপেন্ড করে। ও মোটামুটি হার্ড প্রুনিং করার পর থেকে 2 থেকে 2.5 মাস সময় নেয় ফুল ব্লুমিং হতে গাছ। ও হার্ড প্রুনিং করে তাকে খাবার দিয়ে একদম ফ্রেশ করে আবার নতুন ডাল বেরিয়ে ফুল নিতে প্রায় 2 থেকে 2.5 মাস সময় নেয়। এবার আপনি কোন সময় ফুল চাইছেন, মোটামুটি সেপ্টেম্বরের শেষে যখন আমাদের এখানে বর্ষা বিদায় নেয়, বর্ষা বিদায় নেওয়ার পরে হার্ড প্রুনিং করা উচিত, নাহলে গাছের ডাইব্যাক হতে পারে বা মরে যেতে পারে। এই যে পয়েন্টটা আপনি বললেন যে সেপ্টেম্বরে কাটতে হয়, এটাই তো একটা আমাদের প্লাস পয়েন্ট। কারণ যেহেতু আপনি বাগান বিলাস নিয়ে একটা গবেষণা করছেন, কালচারে রেখেছেন, তাই আমরা বাগানি হিসাবে আপনার কাছে এটা পেয়ে গেলাম যে সেপ্টেম্বরের লাস্ট উইক না মিডল না ফার্স্ট উইক?
সেপ্টেম্বরের লাস্ট উইক আচ্ছা কাটলে পরে ভালো, কারণ সেই সময় বৃষ্টিটা আমাদের এখানে চলে যায়। এবার অক্টোবরের ফার্স্ট উইকেও কাটা যায়। আচ্ছা, কাটার পর কি খাবার দিতে হবে না কাটার আগে খাবার দিতে হবে? কাটার আগে গাছটাকে একটু জল টান দিতে হবে। কাটার আগে? কাটার আগে, আচ্ছা তাহলে মোটামুটি কিছুটা পাতা ও ঝরে যাবে। আচ্ছা এবার কেটে দেওয়ার পর, গাছটাকে নিজের মতো করে কেটে দেওয়ার পর সামান্য একটু, তখন মাটি মোটামুটি ড্রাই থাকে, একটু সুপার ফসফেট দিয়ে জল দিয়ে দিতে হবে একবার ভালো করে, তাহলে যে কটা পাতা আছে সেগুলো ঝরে যাবে সব। আচ্ছা এবার তারপরে গোড়া থেকে, মানে যদি রিপোর্টিং না করেন তাহলে গোড়া থেকে একটু করে 4 আঙুল করে মাটি তুলে ফেলতে হবে। তুলে ফেলে নিজের কাছে যেসব জৈব সার আছে, হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষে খোল, বাদাম খোল, ডিমের খোসা হয়তো থাকে সেটাকে গুঁড়ো করে, কেউ যদি সবজির খোসা দিয়ে সার করেন সেটা, এই সমস্ত জৈব সারকে মিশিয়ে নাইট্রোজেন যুক্ত বাদ দিয়ে, মানে চায়ের পাতা দেওয়া যাবে না, এইগুলো নাইট্রোজেন যুক্ত খাবার বাদ দিয়ে বাকি সমস্ত জৈব সারগুলোকে 2 মুঠো 3 মুঠো করে দিয়ে দিন গাছের গোড়ায়। দেওয়ার পরে তার সাথে দানা ফসফেট, সুপার ফসফেট যেটা দানাটা 1 চামচ দিন, আর হাফ চামচ মতো পাউডার ফসফেটটা দিন, আচ্ছা দিয়ে মিক্স করে খাবার দিয়ে মাটি ঢাকা দিয়ে দিন। আচ্ছা, কাটার আগে পরে হলো? কাটার পরে হয়ে গেল। আর ঢাকা দিয়ে দিন, দিয়ে এবার আর জল দেবেন না, একবার জল দিন আস্তে করে, আর জল দেবেন না। আচ্ছা এবার জল দিলে কিন্তু গাছটা মরে যাবে, আচ্ছা কারণ একই গাছে পাতা নেই, আচ্ছা আপনি বেশি জল দিলে গাছটা কিন্তু মরে যাবে, তারপর খাবার পেয়েছে বেশি। আচ্ছা এবার কিন্তু আপনাকে মেপে জল দিতে হবে। যে গাছটায় আপনি দেখা গেল যে আপনি 1 লিটার জল দিতেন, সেখানে আপনাকে 100-150 গ্রাম জল দিতে হবে। আচ্ছা যখন দেখবেন সব ডালগুলো থেকে, পাতার গ্যাপ থেকে ডাল বেরোতে শুরু করেছে, হুম। তখন একবার ম্যাগনেসিয়াম সালফেট আর 1261 আচ্ছা, কতটা পরিমাণ? ওই তো 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম। আচ্ছা, গুলে স্প্রে করে দিতে হ্যাঁ, 1 হবে গ্রাম দিলেও কোনো ব্যাপার না, স্প্রে করে দিন। ওই তাতে গোটা গাছে? হ্যাঁ, তাতে কি হবে, প্রত্যেকটা পাতার গ্যাপ থেকে ডালগুলো বেরাতে শুরু করবে। আচ্ছা এবার ডাল বেরাতে শুরু করলে পরে এই ডালগুলো মোটামুটি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি যখন হবে, তখন একবার 0050 মেরে দিন। ডালগুলো যখন বেরিয়ে যাবে? হ্যাঁ, 0050 মেরে দিন। আচ্ছা আর গোড়াতে তখন, যখন এই অবস্থায় আছে, প্রতি 3 দিন 4 দিন অন্তর অন্তর খোল পচার জল, সাথে একবার সুফলা দিয়ে দেবেন, হুম। একবার কি দুবার সুফলা দেবেন, আর 3-4 দিন পর পর ওই খোল পচার জল দেবেন, অল্প করে কিন্তু। হুম। এবার যেই আপনার ব্লুমিং হতে শুরু করছে, হুম। তখন থেকে একদম পুরো সম্পূর্ণভাবে খোল জল বা অন্য সার সব বন্ধ, একদম বন্ধ। জলটা তখন একটু পরিমাণটা বাড়াবেন, হুম। তবে 1 লিটার নয়। শীতের সময় যদি হয় তাহলে তো জল লাগবে না, একদিন পর লাগে। হুম। মাটিতে হাত দিয়ে নেবেন, কারণ বেশি জল হলেও ফুলগুলো ঝরে যাবে, হুম। আবার টান পড়লেও ফুলগুলো ঝরে যাবে। আচ্ছা একটা নিজেদের মতো মাপ করে নেবেন, হ্যাঁ। এই প্রতিদিন ওই মাপেরই জল দেবেন। হুম। এমন জল দেবেন যে সকালবেলায় আপনি জল দিলেন, মাটি ভিজে গেল, হুম। বিকেল হতে হতে যেন মাটিটা উপরে যেন ড্রাই হয়ে যায়, আচ্ছা এইরকম ভেবে জল দেবেন। আচ্ছা তাহলে যেটুকু দরকার গাছের পূর্ণ হয়ে গেল। আচ্ছা যদি দেখেন যে জল বেশি আছে, পরের দিন জল দেবেন না, আচ্ছা তাহলে ফুলগুলো স্টেবল। বাস। খুব সুন্দরভাবে A to Z পরিচর্যা দেবাশিসদা দিল। অনেক অনেক ধন্যবাদ দাদাকে, এইভাবে আমাদের নতুন বাগানীদের উৎসাহ দেওয়ার জন্য। আরও সুন্দর শ্রীবৃদ্ধি হোক দাদার বাগান। আর একটা দাদা চলে এসেছেন, বলুন বীরেশদা কেমন লাগলো? খুব ভালো লাগছে, এই যা করেছে না, দারুণ করেছে, খুব ভালো লাগলো। খুব ভালো লেগেছে। মানে এরকম খুব কমই দেখা যায়। যাই হোক, ওনার আপনার বাগানও সুন্দর দাদা, প্রত্যেকটার বাগান কিন্তু ওনারটা আরো ভালো লাগছে। হ্যাঁ, এবার তো পরিচর্যা দেখলেন তো, শুনলেন তো, নিজের চোখে তো দেখলেন এবং কানে শুনলেন। এইভাবে কিন্তু আমরা আবার যারা কিছুই জানি না সেভাবে করে আমরা আমাদের বাগানটাকে সাজিয়ে তুলব। অনেক অনেক ধন্যবাদ দেবাশিসদাকে এবং দেবাশিসদার বাগানকেও অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে এত সুন্দর। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়। আজকে এইটুকুই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো সবুজের সাথে থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানিয়ে দেবে। যদি ভালো লাগে শেয়ার করবে এবং নতুন বন্ধুর
প্রতি তো আবদার রইলই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবে। আজকে আসি, টাটা।